আসসালামু আলাইকুম। আজকে রান্না করব পাতাকপি দিয়ে মুরগির মাংস। পাতাকপি একটি শীতকালীন সবজি, অনেকেই খেতে পছন্দ করে, কেউ ভাজি, তো অনেকে মাংসের সাথেও রান্না করে খেয়েছেন। আজকে মুরগির মাংস দিয়ে রান্না করব। পাতাকপিগুলো প্রথমে ছোট ছোট করে আলুর মতো সাইজ করে কেটে নেব। খুব বেশি ছোটও না, আবার খুব বেশি বড়ও না। একটি মুরগি নিয়েছি, একটি মুরগির জন্য আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটাই পাতাকপি নিয়েছি। এবার ভালোভাবে ধুয়ে নেব। পাতাকপিটা একটু ভাপ দিয়ে নেব, যাতে পাতাকপির একটা গন্ধ থাকে, গন্ধটা যাতে চলে যায়। সামান্য পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম পাতাকপি। পাতাকপি একবার ফুটে গেলেই তা ছেঁকে নেব। খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, সামান্য একটু ভাপ দিলেই চলবে। এবার পাতাকপির খুব ভালোভাবে পানি ঝরিয়ে নেব। এবার চলে যাচ্ছি রান্নার কাছে। পুরো একটি আস্ত মুরগি নিয়েছি, মুরগিটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন চুলায় কড়াই দেব, কড়াইয়ে দিয়ে দেব সয়াবিন তেল, দেব পেঁয়াজ কুচি, একটু ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটা ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু তেজপাতা, একটু দারচিনি, 2-1টা লবঙ্গ, 3-4টার মতো নেব এলাচ, আর কিছু গোলমরিচ। এবার একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। সামান্য পরিমাণ লবণ, স্বাদ মতো, আদা রসুন বাটা, দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এবার দিয়ে দেব পানি। হালকা মিডিয়াম আছে, একটু ভালোভাবে কষাতে হবে। দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এবার একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে যাতে পোড়া না লাগে। আর একটু পানি দিয়ে দিলাম। হালকা মিডিয়াম আছে, একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে ভেসে না আসবে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। এবার দিয়ে দেব মাংস। ভালোভাবে ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব ঢাকনা। 3-4 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়েচেড়ে দেব। দেখুন কতটা পানি বেরিয়েছে। আবার একটু ঢাকনা দিয়ে দেব। এ পর্যায়ে দিয়ে দেবো 3-4টা আস্ত কাঁচামরিচ দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে দেবো। এখন দিয়ে দেব পাতাকপি। ভাপ দিয়ে রেখেছিলাম সেই পাতাকপি দিয়ে দিয়েছি। এখন আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে দেব। এবার একটু ঢাকনা দিয়ে দেব। ঢাকনা তুলে আবার একটু নেড়েচেড়ে দেব। একটু ভালোভাবে নেড়েচেড়ে এবার যা দিয়ে দেব পানি, পরিমাণ মতন পানি। তো ঝোল খেতে পছন্দ করলে একটু বেশি পানি, আমার সামান্য একটু ঝোল লাগবে, তাই খুব বেশিও না আবার একেবারে কমও না পানি দিয়েছি। এখন আবার একটু ঢাকনা দিয়ে দেব। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। এখন একটু নেড়েচেড়ে জিরের গুঁড়ো দিয়ে দিলেই রান্না শেষ। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। রান্না প্রায় শেষ পর্যায়ে।
সামান্য একটু ঝোলটা টানিয়ে নেব। রান্না শেষ। আল্লাহ হাফেজ।